কি অবস্থা সকলের? নতুন একটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 7 এই ফোনটি নিয়ে। ফোল্ডেবল ডিভাইসের জগতে কিন্তু স্যামসাং অনন্য। তার এই ধারাবাহিকতায় কিন্তু স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 7 এই ফোনটি লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতেও স্যামসাং এর এই ফোনটির ফুল স্পেক নিয়ে আমরা কথা বলবো। স্যামসাং এর এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যবহার করা হয়েছে, যেখানে গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে, আর ফ্রেমে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। স্যামসাং এর এই ফোনটিতে একটি ফিজিক্যাল সিম ব্যবহার করা যাবে এবং দুইটি ই সিম ব্যবহার করা যাবে। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP48 এর রেটিং দেওয়া হয়েছে। আর এই রেটিং নিয়ে এই ফোনটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করবে। আর আমি বলবো না যে এই ফোনটি নিয়ে আপনারা পানিতে ভিজান। এখানে 48 অনেক কম হয়ে গেছে, কারণ বর্তমানে কিন্তু 68, 69 এই দুইটি রেটিং কিন্তু একসাথে দিচ্ছে অনেক ব্র্যান্ড। সেহেতু এই ফোনটিতে IP64 বা 65 এর রেটিং কিন্তু দেওয়াই যেত। যাই হোক, এই ফোনটির ওয়েট হচ্ছে 188 গ্রাম, খুবই পাতলা একটি ফোন। আর থিকনেস হচ্ছে 6.5 মিলিমিটার, যেটি আনফোল্ড অবস্থায়। আর ফোল্ড অবস্থায় এই ফোনটির থিকনেস হচ্ছে 13.7 মিলিমিটার। এই ফোনটিতে 6.9 ইঞ্চের ফুল ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2x এর ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও HDR10+ এরও সাপোর্ট রয়েছে। আর ডিরেক্ট সানলাইটে ইউজ করার জন্য এই ফোনটিতে 2600 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 88.7%। মোটামুটি চিহ্ন এবং ভেজেল বেশ ন্যারো। আর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2520 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 397 পিপিআই। আর এক্সপেক্ট রেশিও হচ্ছে 21:9। দেন এছাড়াও কিন্তু এই ফোনটিতে একটি কভার ডিসপ্লে রয়েছে। সে ডিসপ্লে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, আর ডিসপ্লে সাইজ হচ্ছে 4.1 ইঞ্চের। আর এই ডিসপ্লেতে কিন্তু 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, আর রেজুলেশন হচ্ছে 948x1048 পিক্সেল। আর সেই ডিসপ্লেতে কিন্তু গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। এছাড়াও 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে এবং 2600 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। দেন চলুন এবার এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ থাকছে, যার ব্যাকহ্যান্ডে থাকছে One UI 8। আর এই ফোনটিতে কিন্তু আপ টু 7 ইয়ার অ্যান্ড্রয়েড মেজর আপডেট আসবে। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Exynos 2500, যেটি 3 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা চিপসেট। দেন এই ফোনটিতে 1x3.3 GHz Cortex X5, 2x2.74 GHz এর Cortex A725, 5x2.3 GHz এর Cortex A725, সবশেষ 2x1.8 GHz এর Cortex A520 10 কোর CPU থাকছে। জিপো হচ্ছে Xclip 950। এই ফোনটিতে কিন্তু আলাদা SD কার্ড স্লট থাকছে না, তবে দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB RAM 256GB ROM থেকে। এছাড়াও 12GB RAM 512GB ROM-এর ফোন থাকছে। আর ROM টাইপ হচ্ছে UFS 4.0। ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটিতে, যার মেইন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচারের একটি ক্যামেরা। এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে OIS। আর এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 23 মিলিমিটার। তার সাথে 12 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে। এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 13 মিলিমিটার। আর এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 123 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p থেকে স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। তার সাথে HDR10+ এও কিন্তু ভিডিও করা যাবে এই ফোনটি দিয়ে। আর সেলফিতে 10 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। আর সেলফি ক্যামেরা দিয়েও 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফি ক্যামেরাটা আমার কাছে একটু কম মনে হয়েছে। এখানে অন্তত 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া উচিত ছিল। তবে এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। ওয়াইফাই 7 এবং ট্রিপল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকছে এই ফোনটিতে, আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে 5.4। তার সাথে USB Type-C 3.2 OTG সাপোর্ট থাকছে, আর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। যেহেতু এটি একটি ফোল্ডেবল ডিভাইস, সেহেতু এই ফোনটিতে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে, তবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিলে ভালো হতো। এছাড়াও কিন্তু এই ফোনটিতে অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর এবং ব্যারোমিটার সেন্সর থাকছে। দেন চলুন এবারে এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি। 4300 মিলিঅ্যাম্পারের ব্যাটারি থাকছে, যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি চার্জার থাকছে। এই ফোনটিতে QC 2.0 চার্জিং সাপোর্ট করবে। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটি 30 মিনিটের ভিতরে 50% চার্জ করা যাবে। আর ধরা যায় যে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে এই ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে। আর যদি আপনারা চান এই ফোনটি দিয়ে অন্য কোনো ফোনে চার্জ করতে, সেহেতু আপনারা 4.5 রিভার্স ওয়্যারলেস চার্জিং করতে পারবেন। 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 7 এই ফোনটি। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন।
আর স্যামসাং এর ফোল্ডেবল ডিভাইস আপনার কাছে কেমন লাগে সেটিও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।